ইমেজিং ইন অবস্টেট্রিক্স এই চ্যাপ্টার থেকে এফসিপিএস পার্ট 1 এক্সামের জন্য ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন এখানে শেয়ার করা হচ্ছে। প্রথমে আসি আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে প্রেগনেন্সিতে মোস্ট কমনলি ইউজড ইমেজিং টুল এবং মোস্ট ভ্যালুয়েবল টুল। মোস্ট কমন বললেও আল্ট্রাসোনোগ্রাম, মোস্ট ভ্যালুয়েবল বললেও আল্ট্রাসোনোগ্রাম। ফিটাল নিউরো অ্যানাটমি বেস্ট দেখা যায় কি দিয়ে? এমআরআই দিয়ে। আল্ট্রাসোনোগ্রাম এমআরআই দুইটাই হচ্ছে সেফ ইন প্রেগনেন্সি। অডিয়েবল সাউন্ড ওয়েভ রেঞ্জ আমাদের কানের জন্য হচ্ছে মোর দেন 2 মেগাহার্জ। আর অ্যাবডোমিনাল ট্রান্সডিউসার আমরা ইউজ করি 3 থেকে 5, আর ভ্যাজিনাল ট্রান্সডিউসার আমরা ইউজ করি 5 থেকে 7। বি মোড, যেটা বি মোডে 2D ইমেজ পাই আমরা, আর এম মোডে হচ্ছে মুভিং অবজেক্টের জন্য। ফিটাল হার্ট রেট দেখি আমরা এম মোড দিয়ে। ফিটাল আর্টারিয়াল ডপলারের মধ্যে মোস্ট কমন হচ্ছে আম্বিলিকাল আর্টারি ডপলার এবং হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি ডপলার। আর ফিটাল ভেনাস ডপলারের মধ্যে মোস্ট কমন হচ্ছে ডাক্টাস ভেনোসাস। তো আম্বিলিকাল আর্টারি ডপলারে এটা রিফ্লেক্ট করে প্লাসেন্টাল সার্কুলেশন, আর ডাক্টাস ভেনোসাস ডপলারটা আমরা করি ওখান থেকে ওটা রিফ্লেক্ট করে কার্ডিয়াক কমপ্লায়েন্স বা কার্ডিয়াক আফটারলোড। ট্রু জেস্টেশনাল স্যাক বোঝা যাবে কি করে? এটা এন্ডোমেট্রিয়ামের মধ্যে ইসেন্ট্রিক পজিশনে থাকবে, আর সিউডো জেস্টেশনাল স্যাক যেটা ওটা থাকবে হচ্ছে সেন্ট্রালি এবং ওটা হচ্ছে ইরেগুলার। প্রেগনেন্সি কনফার্ম করবো কীভাবে? জেস্টেশনাল স্যাকের মধ্যে ইয়ক স্যাক যদি পাই তাহলে সেটাও কনফার্ম প্রেগনেন্সি, অথবা যদি আমি ফিটাল পোল পাই সেটাও কনফার্ম করবে প্রেগনেন্সি। লোকাল ট্রান্সলুসেন্সি একটা ইম্পর্টেন্ট মার্কার, 3-এর বেশি যদি হয় তাহলে আমরা ক্রোমোসোমাল অ্যানোমেলি চিন্তা করি। ট্রাইজোমি 13, 18, 21 এগুলো, তারপর টানার সিনড্রোম, ট্রিপ্লয়েডি, এগুলো আমরা চিন্তা করি। ব্লাইটেড ওভাম, যে এটার আরেকটা নাম হচ্ছে আনএমব্রায়োনিক প্রেগনেন্সি। অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, এটা হচ্ছে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার ফর এস্টিমেটেড ফিটাল ওয়েট। ফিটাল ওয়েটের জন্য এসিটা হচ্ছে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। ফিটাল স্কালে কিছু কিছু ডিফর্মিটি থাকে। একটা হচ্ছে লেমন সাইন, এটা হচ্ছে যে ফ্রন্টাল বোন যদি কনকেভ ডিফর্মিটি হয়, স্ক্যালোপিং অফ ফ্রন্টাল বোন, এটা হচ্ছে লেমন সাইন। আর ব্যানানা সাইন যেটা, এটা হচ্ছে একটা ক্রিসেন্টিক অ্যাপিয়ারেন্স, এটা ফ্ল্যাটেনিং অফ দ্য সেরেবেলার হেমিস্ফিয়ার। ফ্রন্টাল বোনের কনকেভ হচ্ছে লেমন সাইন, আর সেরেবেলার হেমিস্ফিয়ারের ফ্ল্যাটেনিং হচ্ছে ব্যানানা সাইন। আচ্ছা, ভল্ট যদি না থাকে, ভল্টের একটা নাম হচ্ছে ক্যালভেরিয়াম। ভল্ট যদি না থাকে সেটা হচ্ছে অ্যানকেফালি। হাইড্রোকেফালাস কী হবে? হাইড্রোকেফালাসে ভেন্ট্রিকুলোমেগালি থাকবে। ল্যাটারাল ভেন্ট্রিকলটা 10 মিলিমিটারের বেশি হবে এবং করড প্লেক্সাসে ড্যাংলিং করড প্লেক্সাস থাকবে এবং হচ্ছে ভেন্ট্রিকুলোমেগালি থাকবে, হাইড্রোকেফালাসের ফিচার। আচ্ছা, এমআরআই প্রেগনেন্সিতে সেফ। যদি কন্ট্রাস্ট এমআরআই আমরা গ্যালিটোনিয়াম ইউজ করি সেটা হার্মফুল, সেটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি এবং ফার্স্ট ট্রাইমেস্টারে সেটা অ্যাভয়েড করতে বলা হয়। একটোপিক প্রেগনেন্সিতে আমরা রিং অফ ফায়ার পাই, হাইড্রোটিফর্ম মোলে আমরা স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স পাই। গ্যাস্ট্রোস্কাইসিস আর ওমফ্যালোসিলের মধ্যে তফাৎ। গ্যাস্ট্রোস্কাইসিসটা কি? প্যারা আম্বিলিকাল একটা ডিফেক্ট, আর ওমফ্যালোসিল হচ্ছে মিড লাইনের ডিফেক্ট। ওমফ্যালোসিলে মেমব্রেন দিয়ে কাভার থাকে, আর গ্যাস্ট্রোস্কাইসিসে কোনো কাভার থাকে না, ইন্টেস্টাইনগুলো বের হয়ে থাকে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে। আর ওমফ্যালোসিলতে কাভারের মধ্যে ইন্টেস্টাইন থাকে অথবা লিভার থাকতে পারে, দুই থাকতে পারে। তো ফেট হচ্ছে গ্যাস্ট্রোস্কাইসিসের প্রগনোসিসটা হচ্ছে ভালো, আর ওমফ্যালোসিলের প্রগনোসিসটা কম্পারেটিভলি খারাপ। এবং গ্যাস্ট্রোস্কাইসিসটা এটা হচ্ছে ক্রোমোসোমাল অ্যানোমেলির সাথে অ্যাসোসিয়েটেড না, আর ওমফ্যালোসিলতে 40-60% ক্ষেত্রে ক্রোমোসোমাল অ্যানোমেলি থাকে। আচ্ছা, কর্ড ইনসারশনের ব্যাপারটা, ওমফ্যালোসিলের একদম মানে মাঝে কর্ড ইনসারশন হচ্ছে হার্নিটেড মাসের মধ্যে, এটা হচ্ছে কর্ডটা ইনসারশন থাকে। আর গ্যাস্ট্রোস্কাইসিসে হচ্ছে যে এটা গ্যাস্ট্রোস্কাইসিসটা হয় কর্ড যেখানে ইনসারশন হচ্ছে তার রাইট সাইড থেকে গ্যাস্ট্রোস্কাইসিস হয়। আচ্ছা, দেন হচ্ছে সিটি ইমেজিং করা হয় অবটেনিং স্পাইরাল 360 ডিগ্রি ইমেজের মাধ্যমে, এবং হচ্ছে সিটি পেলভিমেট্রি যেটা, ওখানে ওটার রেঞ্জ হচ্ছে ভ্যারি করে 0.25 রেড থেকে 1.5 রেডের মধ্যে সিটি পেলভিমেট্রিটা আমরা করব। এবং হচ্ছে যদি একটা সিঙ্গেল আলট্রাসোনোগ্রাম করা হয় সেক্ষেত্রে অপটিমাম টাইমিং হচ্ছে 18 থেকে 20 সপ্তাহ।
এমআরআইটা ডিভয়েড অফ হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন, আর সিটি স্ক্যানটাতে কার্সিনোজেনেসিসের রিস্ক থাকে এবং টেরাটোজেনেসিসের রিস্কটা লেস। সিটি স্ক্যানে কার্সিনো মনে রাখার জন্য সিটি স্ক্যান কার্সিনোজেনেসিস, সি ফর সি, সিটি স্ক্যান কার্সিনোজেনেসিসের জন্য রিস্কি, আর হচ্ছে টেরাটোজেনেসিস জন্য লেস রিস্ক। আচ্ছা, এমআরআই তো কোনো হ্যাজার্ড নাই। আচ্ছা, রেডিয়েশন হ্যাজার্ড প্রেগনেন্সিতে আমরা ফার্স্ট ট্রাইমেস্টারে 5-এর বেশি গেলে এটা হ্যাজার্ডাস, আর 5 বেশি গেলে, আর সেকেন্ড আর থার্ড ট্রাইমেস্টারে 15-এর বেশি গেলে এটা হ্যাজার্ডাস। আচ্ছা, মার্কার্স অফ অ্যানিপ্লয়েডি। অ্যানিপ্লয়েডির মার্কার কী কী আছে? ন্যাজাল বোন, নুকাল ট্রান্সলুসেন্সি, নুকাল ফোল্ড যেটা, তারপর হচ্ছে কর্ড প্লেক্সাস সিস্ট, ইকোজেনিক বাওয়েল, ইকোজেনিক ইন্ট্রাকার্ডিয়াক ফুকাই, শর্ট এন্ড ফিমারাল হিউমেরাস, পাইলেকটাসিস। nasal bone, nuchal translucency, choroid plexus cyst, ecogenic bowel, ecogenic cardiac foci, short femoral humerus এবং পাইলেকটাসিস। আর্লি প্রেগনেন্সি ফেলিওর কখন বলবো? টিভিএস বা আলট্রাসোনোগ্রাম করে যদি দেখি যে সিআরএল 7 আছে কিন্তু কোনো কার্ডিয়াক অ্যাক্টিভিটি নাই, যদি দেখি মিন স্যাক ডায়ামিটার 25-এর বেশি, কোনো এমব্রায়ো নাই, যদি দেখি যে স্যাকটা কলাপসিং এবং হচ্ছে ইরেগুলার মার্জিন আছে, সেই ক্ষেত্রে মার্জিন অ্যামনিয়ন যদি হয় সেই ক্ষেত্রে, আর ফিটাল হার্ট রেট যদি 80-র নিচে হয়, যে এমব্রায়োটা সিআরএল 5 আবার হার্ট রেট 80-র নিচে, সেই ক্ষেত্রে এটাও আমরা আর্লি প্রেগনেন্সি ফেলিওর বলবো।